আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আসছি আমরা আজকে। গ্যালারিতে ওঠার জন্য যে সিঁড়ি সেটা দেখতে পাচ্ছেন। মূলত যে গ্যালারির নিচের অংশ, যেটা আসলে গ্যালারির নিচের অংশটা কিভাবে হয় সেটা দেখাচ্ছি আপনাদের। লোকজন সবাই বসে আছে, যে যার মতো আড্ডা দিচ্ছে। আসলে বাকেরগঞ্জ উপজেলার মানুষের জন্য আড্ডার এবং বিনোদনের একটা জায়গা মূলত এই মিনি স্টেডিয়াম। সাধারণ গ্যালারি 2-এ আমরা উঠেছি, এই যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠেছিলাম। সাধারণ গ্যালারি 2-এর একদম উপরে উঠে দেখাচ্ছি আসলে আশেপাশের সিনারিগুলো কেমন দেখতে হয় এখানে। 31 জানুয়ারি 2023 সালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম বাকেরগঞ্জ এটা উদ্বোধন করা হয়। বাকেরগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্র 6 নং ওয়ার্ডে ঢাকা কুয়াকাটা মহাসড়কের ঠিক পাশেই শেখ রাসেল মিনি স্টেডিয়াম অবস্থিত। সাধারণ গ্যালারি 1 দেখতে পাচ্ছেন। স্টেডিয়ামের উত্তর পাশ দেখাচ্ছি, উত্তর পাশে কোনো গ্যালারি নাই, ওই পাশটা খালি আছে, ওই পাশে সাধারণ বাড়িঘর। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মোট 3টি গ্যালারি, 3টি সাধারণ গ্যালারি মূলত, আর একটি ভিআইপি গ্যালারি আছে, একটা প্রেস বক্স আছে। 3টি সাধারণ গ্যালারির প্রত্যেকটি 600 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন করে করা হয়েছে। মাঠে ছাগল বাঁধা রয়েছে দেখুন। তারপরে যারা ড্রাইভিং শিখবে, যে সিএনজি নিয়ে আসছে ড্রাইভিং শেখার জন্য, খোলা মাঠ। মহাসড়ক দেখতে পাচ্ছেন ঢাকা কুয়াকাটা, বাস চলে গেল কয়েকটা। একদম সুন্দর একটা লোকেশনে অবস্থিত স্টেডিয়ামটা। এটা সাধারণ গ্যালারি 1, যেটা একদম মহাসড়কের পাশে অবস্থিত। সাধারণ গ্যালারি 1 এবং সাধারণ গ্যালারি 2-এর মাঝখানে অবস্থিত হচ্ছে ভিআইপি গ্যালারি। দেখতে পাচ্ছেন 2 তলায় প্রেস বক্স আছে, একদম গ্লাস দিয়ে আটকানো চারদিকে, এসি আছে ভিতরে। 3য় তলায় 200 আসন বিশিষ্ট একটি ভিআইপি স্ট্যান্ড রয়েছে। নিচতলায় শেখ রাসেলের সুন্দর একটা ছবি আছে। এটা সাধারণ গ্যালারি 1, যেটা মাঠের পূর্ব প্রান্তে অবস্থিত। উপজেলার একমাত্র স্টেডিয়াম হওয়ায় উপজেলা ক্রীড়া সংস্থা প্রায়শই এখানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে। এখানে ড্রেনেজ ব্যবস্থাও খুব ভালো, বৃষ্টি হওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে খেলা শুরু করা যায়। পরবর্তীতে কোনো লাইভ খেলা অনুষ্ঠিত হলে আপনাদের ইনশাল্লাহ আবার দেখাবো। আপনাদের দাওয়াত রইল স্টেডিয়ামে।